আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সরিষার রোগ এবং পোকামাকড় সম্পর্কে একটু আলোচনা করব। সরিষার সবচেয়ে মারাত্মক পোকা হচ্ছে জাব পোকা, এছাড়া কাটুই পোকা, সরিষা করাত মাছি বা সফলাই, সরিষার বিটল পোকা এবং মারাত্মক কয়েকটি রোগ আছে, যার মধ্যে অন্যতম রোগ হচ্ছে পাতা ঝলসানো রোগ। সরিষার জাব পোকা দেখতে ছোট, এর দেহ নরম এবং এই পোকা মূলত সরিষার জমির ছোট থেকে শুরু করে দেখতে ছোট, আনুমানিক 2 মিলিমিটার দুই রকমের পোকা, অর্থাৎ সরিষার পাতা, কাণ্ডে, পুষ্পমঞ্জুরি, ফুল ও ফল থেকে সুচালো যে আমাদের দানাগুলো বের হয়, এগুলোতেও এরা আক্রমণ করে থাকে। এই জাব পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য ম্যাট্রিন অর্থাৎ বায়োট্রিন আছে ইস্পাহানি কোম্পানির, গ্রুপ হচ্ছে ম্যাট্রিন, অথবা আপনার থায়োমেক্সিন গ্রুপের একতারা আপনারা স্প্রে করতে পারেন। এছাড়া জাব পোকার জন্য হুইল পাউডার দিলেও কাজ হয়। হুইল পাউডার 2-3 গ্রাম হারে প্রতি লিটার পানিতে স্প্রে করলে ভালো হয়। আর যদি জমিতে বন্ধু পোকা থাকে, লেডিবার্ড বিটল, তাহলে জাব পোকা ওরা খেয়ে নেবে, এতে সরিষার জাব পোকা থেকে রক্ষা পাবে। আর সরিষার সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে সরিষার পাতা ঝলসানো রোগ। এটা অল্টারনেরিয়া ব্র্যাসিসিও ও অল্টারনেরিয়া ব্র্যাসিকুলা নামক ছত্রাক দ্বারা আক্রমণ হয়ে থাকে। সরিষা গাছের 1 মাস বয়স থেকে শুরু করে বৃদ্ধিপ্রাপ্ত গাছ পর্যন্ত, অর্থাৎ ফুল ফল আসা আগ পর্যন্ত এর লক্ষণ দেখা যেতে পারে। সরিষা অল্টারনেরিয়া ব্লাইট থেকে রক্ষা পেতে হলে আপনার বাড়ি সরিষা 11, বাড়ি সরিষা 14, এতে অল্টারনেরিয়া ব্লাইট হয়। আগাম বীজ বপন করলে অর্থাৎ অক্টোবর মাসের 31 তারিখ থেকে নভেম্বর মাসের 14 তারিখে বীজ বপন করলে এই রোগের আক্রমণ কম হয়ে থাকে। এছাড়া যদি সরিষার অল্টারনেরিয়া ব্লাইট গাছে লেগেই যায়, তাহলে বায়োশিল্ড প্রতি লিটার পানিতে 1 মিলি হারে স্প্রে করতে হবে, অথবা ট্রাইকোডার্মা পাউডার 3 থেকে 5 গ্রাম প্রতি লিটার পানিতে স্প্রে করলে অল্টারনেরিয়া ব্লাইট এর আক্রমণ থেকে সরিষার রক্ষা করা যায়। ফুল যখন ফলে পরিণত হয়, তখন আপনার 2 থেকে 3 গ্রাম হারে প্রতি লিটার পানিতে থিওপিট স্প্রে করলে সরিষার ঝাঁজ বৃদ্ধি পায়।